প্রচণ্ড এই গরমের জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খেতে কিন্তু সবারই তৃপ্তি হয়ে যায়। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আমার এই একদম গরমে ঠান্ডা ঠান্ডা শরবত। তো সেই জন্য আমি ফার্স্টে এখানে একটা লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি ফার্স্টে। অবশ্যই লেবুটাকে কিন্তু ধুয়ে কাটতে হবে, আমরা সবাই জানি লেবু কিন্তু সবসময় ধুয়ে কাটতে হয়। তো এভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর যারা লেবু শরবত খেতে খুবই পছন্দ করে, মানে এই অন্তত এই গরমের মধ্যে একবার হলেও ট্রাই করো, একদম মন প্রাণ থেকে শান্তি পেয়ে যাবে। তো আমি স্লাইসগুলোকে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি, যে বাটিতে আমি শরবতটা গুলাবো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঠান্ডা জল। এটা কিন্তু অবশ্যই নর্মাল যে ঠান্ডা জলটা আছে, মানে নর্মাল ফ্রিজে রাখা সেই ঠান্ডা জলতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। তো আমি এগুলোতে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি লেবুগুলোকে এরকম কষলে কষলে রস বের করে নেব। আর এভাবে কিন্তু শরবতটা গোলালে বেশি খেতে মজা হয়। আর এখন হচ্ছে আমি কষলে কষলে ভালো করে এটা রস বের করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটুখানি লেবু পাতা দিলে আরও বেশি ফ্লেভারফুল হয়, যেহেতু আমার এটা গন্ধরাজ লেবু, এমনিতে অনেক সুন্দর ফ্লেভার আছে। তো হাতের কাছে হচ্ছে লেবু পাতা নেই, হ্যাঁ লেবু পাতা থাকলে অবশ্যই ব্যবহার করতাম, তোমাদের কাছে যদি থাকে অবশ্যই ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি বিট লবণ। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার স্বাদের এই গরমের জন্য লেবুর শরবত। এখন গ্লাসে পরিবেশন করার পালা। তো সেজন্য গ্লাসে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। আর অবশ্যই বরফের টুকরোটা না দিলে কিন্তু লেবু শরবতটা খেতে ভালো লাগবে না। আর এমনিতে ঠান্ডা ঠান্ডা আছে, বাট শরবতে যখন আমরা বরফ ব্যবহার করি তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন দিয়ে উপর থেকে আমি লেবু শরবতটা ঢেলে দিচ্ছি। তো দেখে বোঝা যাচ্ছে শরবতটা কতটা ইয়াম্মি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি শরবতটা এতটা সুন্দর হয়েছে, খেতে যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যারা লেবু শরবত এখনও বানাওনি বাসায়, তারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। একদমই সহজ একটা ইজি রেসিপি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর অবশ্যই আমার বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে তোমরা সবার আগে পেতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা সবাইকে।